বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, ত্রিকোণমিতি ৯.২ এর মান নির্ণয়ের অঙ্কগুলো শুরু হয়েছে ৮ থেকে ১১ পর্যন্ত। এখানে দেখো ৮ নাম্বার আমাদেরকে বলছে কি 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি এটার মান নির্ণয় করতে। তাহলে আমরা এটার মান নির্ণয় করা দেখাবো। দেখো ৮ নাম্বার 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি। তো দেখো এখানে কট 60 ডিগ্রি এর মানটা লাগবে 1 মাইনাস কট, এই যে কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মানটা কত 1/√3। আমরা সূত্রের ক্লাসের মধ্যে কিন্তু এই চার্টটা দেখাইছিলাম কিভাবে বাইর করতে হয় এখান থেকে, যে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি সাইন কস ট্যান কট সেক কোসেকের মানগুলো কিভাবে বাইর করতে হয় একদম খুব সহজে দেখাইছিলাম এর আগের ক্লাসে। তো ওই ক্লাসটা দেখে আসবা। আর এই জিনিসগুলো তোমাদের মুখস্থ রাখাই ভালো, কারণ মুখস্থ যে কোনো জায়গার মধ্যে লাগতে পারে। তো দেখো এখানে আমাদের এই যে কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি লাগবে, তাহলে কট 60 ডিগ্রি মান হচ্ছে কত 1/√3। তাহলে আমরা লিখতে পারবো কি 1/√3, এটার উপর যেহেতু স্কয়ার আছে এজন্য আমরা স্কয়ার দিব, বাই 1 প্লাস কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এটার উপরে স্কয়ার আছে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো পরবর্তী লাইনে 1 মাইনাস, এই যে 1 এর উপর স্কয়ার দিলে 1 আর নিচে স্কয়ারের রুটে কাটা যায় থাকে শুধু 3 ভাগ 1 প্লাস, এই যে এখানে 1 উপরে স্কয়ার দিলে আর এখানে স্কয়ার রুটে কাটা যায় 3 থাকে নিচে। আশা করি বুঝতে পারছো। এইবার এখানে দেখো উপর নিচে আমরা লসাগু করা লাগবে। উপরে নিচে যদি আমরা লসাগু করি, দেখো উপরের মধ্যে এখানে আছে 1 নিচে মনে মনে 1 আছে আর এখানে 1 এর নিচে 3 আছে, তাহলে 3 আর 1 এই হরগুলোর লসাগু হবে কি 3। এবার আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করব, লসাগুর প্রসেসটা আর কি। তো এই 1 দিয়ে যদি আমরা 3 কে ভাগ করি তাহলে থাকবে 3, ওই 3 দিয়ে আমরা লব 1 কে যদি গুণ করি তাহলে হবে 3 একে 3, মাইনাস এই 3 দিয়ে এই 3 কে ভাগ দিলে আমরা পাবো 1, ওই 1 দিয়ে এই 1 কে গুণ করলে হবে কি 1 ইন্টু 1 মানে 1। আশা করি বুঝতে পারছো। ঠিক এখানেও সেম একইভাবে লসাগু হবে, উপরে হবে 3, এখানে প্লাস আছে যেহেতু প্লাস বসবে 1। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে উপরে আছে কি 2, 3 থেকে 1 গেলে আর থাকে 2 আর নিচে 3, আর এখানে 3 প্লাস 1 মানে 4/3। এখন দেখো এই যে এখানে মাঝখানে কিন্তু ভাগ আছে, তাহলে এরকম 4 পার্টের ভাগকে আমরা কি করতে পারি, প্রথম পার্টটা আমরা লিখে ফেলি আর এই ভাগটা হয়ে যাবে গুণ, এই যে ভাগটা গুণ হয়ে যাবে। গুণ হলে কি হবে, নিচের অংশটা উল্টে যাবে। তো উল্টে গেলে এই যে দেখো 3 এখন নিচে আছে, 3টা উপরে চলে আসবে আর 4 উপরে আছে, 4টা নিচে চলে যাবে। এখন দেখো এই 3 এই 3 কাটা, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে এখানে আসবে কত, উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে 2। তাহলে এটাই আমাদের কিন্তু নির্ণয়ের মান। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে আসি আমাদের 9 নম্বরে বলছে কি tan 45 ডিগ্রি ইন্টু sec স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি এটার মান নির্ণয় করতে। তো আমরা দেখো 9 নাম্বারটা লিখি, tan 45 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এখানে তোমাদের tan 45 ডিগ্রি এর মান শিখছিলা, tan 45 ডিগ্রি এর মান হচ্ছে কত 1 ইন্টু sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটার উপর যেহেতু স্কয়ার আছে এজন্য আমরা হোল স্কয়ার দিলাম, ইন্টু tan 30 ডিগ্রির মানটা হচ্ছে 1/√3 আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। আশা করি বুঝতে পারছো এতটুকু। এখন দেখো এখানে আসে 1 ইন্টু, এই যে স্কয়ারের রুটে কাটা যায় তাহলে থাকে হচ্ছে 3 আর এখানে 2 এর উপর স্কয়ার দিলে 2 দুগুণে 4 ইন্টু 1/√3 ইন্টু √3।
এখন তুমি একটু খেয়াল করো, এই √3 এই √3 কাটা, উপরে কি থাকে শুধু 3 আর 1 এ গুণ করলে হয় 3, আর এই 1 এ গুণ করলে হয় 3 উপরে, আর নিচে হচ্ছে 4। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে আসি 10 নম্বরে। 10 নম্বরে বলা হয়েছে 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে হবে। তো আমরা এটার মান নির্ণয় করার চেষ্টা করি। দেখো 10 নাম্বার, 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে দেখো 1 মাইনাস cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। হাফ, এটার উপর যেহেতু স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিব, বাই 1 প্লাস হাফ স্কোয়ার দিলাম, প্লাস দেখো cos এর বিপরীত হচ্ছে sec, তার মানে cos 60 ডিগ্রি যদি হাফ হয়, sec 60 ডিগ্রি হবে 2, 2 উপরে স্কোয়ার আছে। তাহলে এখানে হবে কি, দেখো 1 মাইনাস 1 একের উপর স্কোয়ার দিলে 1 1 1, আর 2 এর উপর স্কোয়ার দিলে 4 হবে, বাই নিচেও সেম 1 প্লাস 1/4 প্লাস এখানে 4। দেখো এবার আমরা উপরে নিচে লসাগু করব। দেখো উপরে যদি আমরা লসাগু করি, এই যে 1 এর নিচে মনে মনে কিন্তু 1 আছে, এই 1 আর এই 4, এই হর দুইটা লসাগু করলে হবে 4। এই হরটা দিয়ে যদি 4 কে ভাগ করা হয় তাহলে হবে কি 4, এই 4 দিয়ে 1 কে গুণ করলে হবে 4, মাইনাস এখানে এই 4 দিয়ে এই 4 কে ভাগ করলে হবে 1, সেই 1 কে দিয়ে 1 কে গুণ করলে হবে কত 1। দেখো এখানে নিচেও হবে সেম, শুধু কেবল মাঝখানে প্লাস আছে সেটা বসাবো, প্লাস 1 প্লাস 4। এখন দেখো উপরে আছে কি 3/4, আর নিচে হচ্ছে 5/4, 4 আর 1 যোগ করলে হয় 5, আর 5/4 প্লাস দেখো 4। এখান থেকে তুমি দেখো এখানে যে 4টা পার্ট আছে, 4টা পার্টের এই মাঝখানে আছে কি একটা ভাগ, এই ভাগ চিহ্নটাকে আমরা কি করব গুণ করে দেব। তাহলে হবে কি 3/4 ইন্টু, গুণ করলে হবে কি নিচের অংশটা উল্টে যাবে, উল্টে গেলে 4টা উপরে চলে আসবে, 5টা নিচে চলে যাবে, প্লাস 4। দেখো এই 4 এই 4 কাটা, তাহলে এখানে থাকে কি 3/5 প্লাস 4। আশা করি বুঝতে পারছো এতটুকু। দেখো এবারে দিয়ে করছি, এই যে এখানে আবার লসাগু করা যায়, 5 আর এই 4 এর নিচে মনে মনে 1 আছে, এই 5 আর 1 এই দুইটা হরের লসাগু যদি আমরা করি তাহলে হবে 5, আর এই হর দিয়ে ভাগ এবং লব দিয়ে গুণ যদি করি তাহলে এই 5 দিয়ে এই 5 কে ভাগ করলে হবে 1, সেই 1 কে দিয়ে এই লব 3 কে গুণ করলে হবে কত 3, এই মাঝখানের প্লাস এখানে 1 আছে, 1 দিয়ে 5 কে ভাগ করলে হবে 5, আর 5 দিয়ে 4 কে গুণ করলে হবে 4 5 20। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানের মধ্যে হবে কত 23 যোগ করলে আর ভাগ 5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একদম সিম্পল একটা অঙ্ক। এরপরে দেখো 11 নম্বর অঙ্ক বলছে কি cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে তুমি দেখো আমরা এটা লিখি, এটা হচ্ছে 11 নাম্বার, cos 45 ডিগ্রি cot স্কোয়ার 60 ডিগ্রি কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। দেখো এখন আমরা এখানে মানগুলো বসাই দিলে হবে। প্রথমে cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আমরা এটা জানি 1/√2 ইন্টু cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর এটার উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে হল স্কোয়ার দিব, ইন্টু cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রির মান কত 2, 2 উপরে স্কোয়ার দিব। আশা করি বুঝতে পারছো। এখন দেখো
এখানে আসে 1/√2 ইন্টু এই যে স্কোয়ার যদি করি উপরে হবে 1 এর উপরে স্কোয়ার দিলে 1 এখানে স্কোয়ারের রুটে কাটাকাটি যাবে, নিচে থাকে 3 আর 2 এর উপরে স্কোয়ার দেওয়া মানে 4। এখন 1/√2 1/3, দেখো এই 4 কে আমরা 2 ইন্টু 2 লিখতে পারি। কেন লিখছি দেখো সামনের লাইনে বুঝতে পারবা। 1/√2 ইন্টু 1/3 ইন্টু এই 2 কে আমরা 2 ভাগে ভাগ করতে পারি রুট দিয়ে। দেখো √2 ইন্টু √2 ইজ ইকুয়াল টু কিন্তু 2। ঠিক একইভাবে তুমি যদি যে কোনো সংখ্যার 2 বার রুটকে গুণ করলে ওই সংখ্যাটাই ফিরে আসে। দেখো ধরুন আমরা সাপোজ √5 ইন্টু √5 এই দুইটা করি, তাহলে আসবে কি 5। তো এখানেও সেম, এই 2 কে আমরা লিখতে পারি কি √2 ইন্টু √2 √2 ইন্টু √2 ইন্টু এই 2 আছে কিন্তু। দেখো এটা করছি কেন, এই যে নিচে একটা √2 আছে, এই √2টার সাথে সাথে আমরা কাটাকাটি দিতে পারি, এই জন্য আমরা এটা করছি। দেখো এই √2 আর এই √2 কাটাকাটি চলে গেল, তাহলে উপরের অংশে কি থাকে তুমি যদি একটু খেয়াল করো 1 1 গুণ করলে 1 এ আসে, আর এই √2 2, তার মানে উপরে 2 √2 থাকে আর নিচে থাকে কি শুধু 3 থাকে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরেরটা আমরা যদি দেখি, এরপরের অঙ্কগুলো বলছে দেখাও যে, এই অঙ্কগুলো 12 থেকে 17 পর্যন্ত। দেখো দেখাও যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইড এটা আছে, রাইট হ্যান্ড সাইড এটা দেখাতে হবে। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি 12 নাম্বার LHS, লেফট হ্যান্ড সাইড বা LS লিখলেও চলবে। লেফট সাইডে দেওয়া আছে কি cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তো cos স্কয়ার 30 ডিগ্রি এবং sin স্কয়ার 30 ডিগ্রির মান আমরা বসাই দিই। দেখো cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2 এটার উপরে স্কয়ার আছে জন্য হোল স্কয়ার দিব, মাইনাস sin 30 ডিগ্রির মান হচ্ছে কত, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এর উপরে স্কয়ার দিব। এখন দেখো তুমি করতে পারো কি, এই যে উপরে স্কয়ারের রুটে চলে যায় থাকে 3 আর নিচে 2 এর উপর স্কয়ার দিলে হয় 4, মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে এখানে 1 হয়, 2 এর উপর স্কয়ার দিলে নিচে 4 হয়। তো দেখো এখানের মধ্যে তুমি করতে পারো কি, এই যে 4 এবং 4 লসাগু নিলে 4 হয়, 4 দিয়ে হর দিয়ে ভাগ করলে 4 উপরে কাটা থাকে 1, ওই 1 দিয়ে লব 3 কে তুমি যদি গুণ করো তাহলে 3 আসে, মাইনাস এখানেও 4 উপরে কাটা যে 1 থাকে, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়। তো এখান থেকে আসে কত, 3 মাইনাস 1 মানে 2/4, 2 একটা 2 দিয়ে 4 কে কাটাকাটি গেলে 2 থাকে। তাহলে এখানে উপরে আছে কি 1 আর নিচে হচ্ছে 2। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে বলা আছে কি cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মানটাই হচ্ছে আমাদের হাফ। অতএব আমরা বলতে পারি কি লেফট সাইড সমান রাইট সাইড, হচ্ছে দেখানো হলো। তুমি দেখো লেফট সাইডও 1/2, রাইট সাইডও 1/2, তাহলে লেফট সাইড সমান রাইট সাইড। আশা করি পারবা। দেখো এরপরে আসি 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে কি বলছে, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 90 ডিগ্রি। এখানে এই লেফট হ্যান্ড সাইডটা সমান রাইট হ্যান্ড সাইডটা দেখাতে হবে। তাহলে আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইডটা লিখি প্রথমে, L লেফট সাইডটা হচ্ছে, এটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। লেফট সাইড দেওয়া আছে কি sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এখন দেখো এখান থেকে আমরা করতে পারি কি sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান আমরা জানি √3/2 ইন্টু cos 30 ডিগ্রির মান হচ্ছে
√3/2 প্লাস cos 60 ডিগ্রির মান হচ্ছে কত হাফ, আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো এখানে কি আসে দেখো, এখানে যদি 2 গুণ করে নিচে তাহলে আসবে কি 4, আর এখানে √3 গুণ করলে হবে 3। কোনো একটা সংখ্যার রুট যদি 2 বার গুণ করা হয় তাহলে ওই পূর্ণ সংখ্যাটাই বেরিয়ে আসে। তাহলে দেখো এখানে প্লাস, এখানে আসবে কত 2 গুণ করলে 4 আর হচ্ছে 1। এখন তুমি লসাগু করো, দেখো 4 লসাগু হচ্ছে, হরগুলার লসাগু 4। এবার এই হর দিয়ে 4 দিয়ে যদি এই লসাগুটাকে ভাগ করো তাহলে হবে কি 4 কাটাকাটি গিয়ে 1 থাকবে। তো ওই 1 দিয়ে তুমি লব 3 কে গুণ করলে হবে 3 প্লাস এখানে 4 দিয়ে 4 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে হবে 1। দেখো এখানে উপরে আসে 4, নিচেও 4, তাহলে 4 কাটা গিয়ে থাকে 1। এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এখন দেখো রাইট সাইডে কি দেওয়া আছে, sin 90 ডিগ্রি। আমরা জানি sin 90 ডিগ্রি মান কত 1, একদম সিম্পল। অতএব লেফট সাইড সমান রাইট সাইড। এরপর একটা হচ্ছে 14 নম্বর। দেখো 14 নম্বর প্রশ্নে কি বলছে, 14 নম্বর প্রশ্নটা বলছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি। তো আমরা প্রথমে লেফট সাইড লিখি। লেফট সাইড দেওয়া আছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এখানে তুমি দেখো, এখানে যদি তুমি মানগুলো বসাও, cos 60 ডিগ্রির মান কত হাফ, আর cos 30 ডিগ্রির মান কত √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো নিচে 2 গুণ করলে হয় 4, আর উপরে 1 আর √3 গুণ করলে হয় √3 প্লাস এখানে √3 আর একে গুণ করলে হয় √3 আর হচ্ছে 4। এখন তুমি লসাগু করো, 4 নিচে আসবে, 4 হরগুলার লসাগু 4। এবার 4 দিয়ে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এখানে কাটাকাটি গিয়ে 1 হবে, 1 দিয়ে √3 কে গুণ করলে হবে √3 প্লাস এখানেও 4 দিয়ে 4 কে ভাগ দিলে হবে 1, 1 দিয়ে √3 কে গুণ করলে হবে √3। তাহলে এখানে আসবে কি, এখানে আসবে হচ্ছে 4, আর এখানে হচ্ছে কি একটা √3 দুইটা √3, তাহলে 2√3। এখানে a2 a4 কাটাকাটি গিয়ে থাকবে কত 2, নিচে থাকবে 2। তার মানে এখানে আমরা পাই √3/2। এখন রাইট সাইডে কি বলছে, রাইট সাইডে আমাদের প্রশ্ন ছিল cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান কত আমরা জানি √3/2। তো এই যে দেখো লেফট সাইড আর রাইট সাইড কিন্তু একই মান চলে আসছে, তাহলে আমরা লিখতে পারি LS ইজ ইকুয়াল টু RS। আশা করি বুঝতে পারছো, একদম সিম্পল অঙ্কগুলা আশা করি পারবা। এরপরে আসি 15 নম্বর অঙ্ক। sin 3a ইজ ইকুয়াল টু cos 3a হবে যদি a ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি হয়, মানে a ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে লেফট সাইডে কি দেওয়া আছে, লেফট সাইডে দেওয়া আছে sin 3a, sin 3a। দেখো sin 3a হচ্ছে কত, a হচ্ছে 15, তাহলে 3 ইন্টু 15 হচ্ছে sin 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রির মান কত, আমরা জানি sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আর রাইট হ্যান্ড সাইড, রাইট সাইডটা আমরা যদি লিখি, রাইট সাইডটা দেওয়া আছে কি cos 3a, cos 3a। দেখো cos 3 ইন্টু এটা হচ্ছে কত 15 ডিগ্রি, তাহলে আসবে cos 3 15 45 মানে 45 ডিগ্রি। দেখো cos 45 ডিগ্রির মান কত, আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান।
অতএব এল এস সমান আর এস। আশা করি পারবা। দেখো এরপরে আমরা 16 নম্বর অঙ্কটা দেখতে চাচ্ছি। দেখো 16 নম্বর অঙ্কটা বলছে কি, এ যদি 45 ডিগ্রি হয় তাহলে sin 2a is equal to 2 tan a by 1 plus tan square a হবে। এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা 16 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে কি, দেওয়া আছে a is equal to 45 ডিগ্রি। তাহলে লেফট সাইড কি, লেফট সাইডটা হচ্ছে sin 2a, sin 2a। দেখো sin 2 হচ্ছে, এটা হচ্ছে কত 45 ডিগ্রি, তাহলে sin 45 ইন্টু 2 মানে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো। দেখো আর রাইট সাইড, রাইট সাইড বলছে 2 tan a by 1 plus tan square a। এখানে একটু খেয়াল করো, 2 tan, এই যে এর মানটা হচ্ছে কত 45 ডিগ্রি, আর 1 প্লাস tan স্কোয়ার এটা হচ্ছে 45 ডিগ্রি। দেখো 2 ইন্টু tan 45 ডিগ্রির মান কত 1, আর 1 প্লাস tan 45 ডিগ্রির মান 1, যেহেতু এখানে স্কোয়ার আছে এজন্য স্কোয়ার দেব। তাহলে এখানে আসে কি, এখানে আসে উপরে 2 আর নিচে আসে 1, আর এই 1 এর উপর স্কোয়ার দিলে 1, 1 1 এ গুণ করলে, সরি 1 1 এ যোগ করলে হচ্ছে 2, এই 2 উপরে নিচে কাটাকাটি কি হয় 1। তো এখানে দেখো লেফট সাইড আর রাইট সাইড কিন্তু সমান, তাহলে আমরা লিখতে পারি অতএব এল এস ইজ ইকুয়াল টু আর এস। আশা করি পারবো, একদম সিম্পল একটা অঙ্ক। এরপরে আমরা 17 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখো এখানে 17 নম্বর অঙ্কটায় আমাদের বলা আছে 2 tan a is equal to 2 tan a by 1 minus tan square a। এটা কখন পরিপূর্ণভাবে হবে, যখন এটা 30 ডিগ্রি হয়, এটা আমাদের দেখাতে বলছে আর কি। তাহলে এটাকে আমরা 30 ডিগ্রি ধরে এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব। দেখো দেওয়া আছে a is equal to 30 ডিগ্রি, ঠিক আছে। এখানে আমাদের লেফট সাইডটা কি ছিল, লেফট সাইডটা ছিল tan 2a, tan 2a। তাহলে তুমি একটু খেয়াল করো, tan 2 ইন্টু এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে আসে কি tan 30 ইন্টু 2 মানে 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান তুমি জানো √3। আর রাইট সাইডটা কি, আর এস, রাইট সাইডটা আমাদের বলা আছে 2 tan a by 1 minus tan স্কয়ার a, tan স্কয়ার a, ঠিক আছে। তাহলে এখানে 2 tan, এটা হচ্ছে 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এখন 2 ইন্টু, দেখো tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √3, ঠিক আছে, বাই 1 মাইনাস tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √3। এটার উপরে যেহেতু স্কোয়ার আছে এর জন্য আমরা হোল স্কোয়ার দেব। আশা করি বুঝতে পারছো। এখন এখানে করতে পারো কি, দেখো এই 2টা হচ্ছে উপরের, আর 2 আর 1 এ গুণ করলে হচ্ছে 2, আর নিচে হচ্ছে √3। আর এখানে দেখো 1 মাইনাস, এই যে স্কোয়ার 1 এর উপর স্কোয়ার দিলে 1, আর স্কোয়ারের রুটে কাটাকাটি গিয়ে এখানে নিচে আসে 3। তাহলে দেখো আমাদের উপরে হচ্ছে 2/√3 আছে, আর নিচে আমরা করতে পারি কি, দেখো এখানে এই 1 এর নিচে মনে মনে হওয়ার একটা 1 আছে, তাহলে 1 আর 3 লসাগু হচ্ছে 3।
এবার হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ যদি আমরা করতে যাই, 1 দিয়ে 3 কে ভাগ করলে হচ্ছে 1, সরি 3, ওই 3 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 3, মাইনাস এখানে 3 3 কাটাকাটি গিয়ে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই পাশে করতেছি, এখানে দেখো 4টা পার্ট আছে, যদি একটু খেয়াল করি, 2/√3 আর নিচে হচ্ছে 2/3, ঠিক আছে। এখন এই যে উপরের দুইটা পার্ট তুমি লেখো, আর এই যে ভাগটা, এই ভাগটাকে গুণ করে দিলে এই যে এই নিচেরটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, 3টা উপরে চলে আসবে, 2টা উপরে নিচে চলে যাবে। তাহলে 3টা উপরে চলে আসছে, 2টা নিচে চলে গেছে। এখন দেখো a2 কাটা, দেখো আর উপরে থাকে কি 3। এখন এই 3টাকে আমরা √3 ইন্টু √3 লিখতে পারি। কেন, আমরা জানি কোনো একটা সংখ্যার রুট 2বার গুণ করলে ওই সংখ্যাটাই ফিরে আসে। তাহলে আর নিচে আছে কি শুধু √3, এই √3 এই √3 যদি কাটাকাটি চলে যায় তাহলে থাকে √3। তাহলে তুমি একটু খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডে আমরা পাইছি কি √3 মান, আর রাইট হ্যান্ড সাইডেও আমরা √3 মান পাইছি। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। আশা করি পারবা।